বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন আপনাদের সামনে অ্যাসিডিটি রোগ সম্বন্ধে আলোচনা করব, যেটাকে অম্ল রোগ বলা হয়। এই অম্ল রোগের কারণ কি? এটার কারণ হলো পেটে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড সেখানে নিঃসৃত হয়, আবার দেখা যায় যে অনেক সময় নিঃসরণ হয়। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিঃসৃতের কারণে অম্ল রোগ হয় এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিঃসরণের কারণেও অম্ল রোগ হতে পারে। দুটোটাই মারাত্মক। এটার লক্ষণ হলো বুক জ্বলা, গলা দিয়া ডেকুর ওঠা, এই ডেকুরে অম্ল গন্ধ এবং জ্বালা যন্ত্রণা বুকের ভিতরে ইত্যাদি থাকবে। তারপরে খাবারের 2-3 ঘন্টা পরেই পেটে ব্যথা করে এবং খালি পেটেও পেট ব্যথা হইতে পারে। অনেক সময় দেখা যায় যে এই রোগী অধিক ক্লান্ত হয়ে যায় এবং ব্যথায় ছটফট করতে থাকে, তখন খালি পেটে থাকা যাবে না। আবার দেখা যায় সবসময় ডেকুর উঠতে থাকে এবং তখন বুকে জ্বালা যন্ত্রণা ইত্যাদি ডেকুর উঠলে মনে করে যে বুকের সমস্যা বা অন্য কিছু, কিন্তু আসলে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড জমার কারণেই এই অবস্থা হয়েছে এবং এটার প্রতিকার করতে হলে খালি পেটে থাকা যাবে না এবং সবসময় বড় পেটে থাকতে হবে। আর এই রোগ যদি পাকস্থলীর বেশি দিন থাকে, পাকস্থলীতে ঘা হয়ে যায়, অর্থাৎ আলসার হয়ে যায়। পাকস্থলীতে আলসার হওয়ার পরে সেখানে ক্যান্সার হয়ে যেতে পারে। অ্যাসিডিটি সাধারণত অধিকাংশ মানুষেরই হয়, সুতরাং এই রোগ থেকে সারতে হলে আমাদের সম্পূর্ণ হইতে হবে এবং ওষুধেরও সেবন করতে হবে। কিছুদিন ওষুধ সেবন করলে পুরা সম্পূর্ণ আরোগ্য হয়ে যায়, সুতরাং আলসার বা ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না। এবং এই রোগীর পথ্য হলো পুষ্টিকর খাবার, নরম খাবার খাইতে হবে। তৈলাক্ত খাবার এবং টক খাবার নিষিদ্ধ। যারা মদ পান করে বা বিড়ি সিগারেট খায় ইত্যাদি খাওয়া যাবে না। আর খাবার চিবিয়ে খেতে হবে, ভালো করে চিবিয়ে খাইলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। এই রোগের জন্য আমাদের কাছে ওষুধের ব্যবস্থা আছে, সুতরাং অল্পতেই আপনারা যদি চিকিৎসা করেন, আমাদের হোমিওপ্যাথিক এটা লক্ষণভিত্তিক চিকিৎসা। আপনারা যদি আমার কাছে আসেন বা আমার কাছে পরামর্শ নেন, তাহলে চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ। আবার আপনারা লক্ষণগুলি যদি বলেন, তাহলে ঘরে বসে আপনারা ওষুধ পাইতে পারেন। আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন, সবাই যাতে এই রোগ সম্বন্ধে জানতে পারে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।